গতরাতে সচিবালয়ের আগুনের ঘটনার সবশেষ খবর জানবো এবারে। আমাদের সহকর্মী নিবিড় সাহা আছেন সচিবালয়ে, জেনে নেব সেখানকার পরিস্থিতি। নিবিড়, তদন্ত কমিটি গঠিত হয়েছে একটি উচ্চ পর্যায়ের, যেমনটি স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে জানিয়েছিলেন। একটু জেনে নিতে চাই যে সেই তদন্ত কমিটির বিস্তারিত জানতে পেরেছেন কিনা, আর সচিবালয় প্রাঙ্গণে এই মুহূর্তে কি পরিস্থিতি বিরাজ করছে? আসলে ধন্যবাদ অদিতি, আপনি যেমনটি বলছিলেন যে এখানে আসলে সচিবালয়ের সামনে কিন্তু যে প্রতিদিনের মতো যে কর্মব্যস্ততা, সেটি কিন্তু আসলে আজকের পরিস্থিতি কিন্তু ভিন্ন। যে সবাই আসছেন, কিন্তু আসলে এখানে কিন্তু সচিবালয়ের ভেতরে যে প্রশাসনের যে প্রাণকেন্দ্র রয়েছে, সেই প্রশাসনের প্রাণকেন্দ্রের ভেতরে কিন্তু আসলে কিন্তু কোনো কর্মচাঞ্চল্য নেই। সেখানে কিন্তু আমরা দেখছি যে আসলে যে মূল গেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকানো রয়েছে, এবং সচিবালয়ের যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের কিন্তু ভেতর প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে আমি শুরু থেকে যেমনটি আমরা দেখেছি যে আসলে আমাদের উপদেষ্টারা যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন, এবং বিশেষ করে এই যে ভবনটি 7 নম্বর ভবনটি, সেই ভবনেই কিন্তু আসলে যে মন্ত্রণালয়গুলো ছিল সেগুলো যারা উপদেষ্টারা রয়েছেন তারা কিন্তু আসলে ভেতরে প্রবেশ করেছেন, এবং সব শেষে যিনি প্রবেশ করেছেন তিনি হলেন স্বাস্থ্য উপদেষ্টা। এবং আপনাকে জানিয়ে রাখি যে গত রাতে আগুনের ঘটনার পর কিন্তু আসলে রাত 2টার দিকে কিন্তু ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে। এরপর প্রায় 6 ঘন্টার চেষ্টায় কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে, এবং কিছুক্ষণ আগে অর্থাৎ প্রায় 20 থেকে 25 মিনিট আগে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই আগুনটিকে যারা স্থানীয়রা ছিলেন কিংবা প্রত্যক্ষদর্শীরা ছিলেন, এই আগুনটির ধরনকে কিন্তু অনেকেই বলছেন যে আসলে এটি নাশকতা হতে পারে। কেননা একটু খেয়াল করলে এখানে কিন্তু দেখা যায় যে আসলে এই যে ভবনটি 7 নম্বর ভবনটি, সেই 7 নম্বর ভবনের ঠিক 3 জায়গায় কিন্তু আলাদা আলাদা 3টি জায়গায় কিন্তু আগুনের ঘটনা ঘটে, এবং 3টি জায়গায় কিন্তু আগুনের যে লেলিহান শিখায় যে আসলে পুড়ে গেছে, বা পুরো অংশ কিন্তু আসলে বাইরে থেকে দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে আসলে সিআইডির ক্রাইম সিন ইউনিট কিন্তু আসলে সচিবালয়ের ভেতরে মূল গেট দিয়ে কিন্তু সচিবালয়ের ভেতরে প্রবেশ করছে, এবং তারা কিন্তু আসলে যতটুকু জানতে পেরেছি তারা আসলে যে আগুনের যে ক্ষতিগ্রস্ত অংশগুলো রয়েছে, যে ফ্লোরগুলো রয়েছে সেগুলোতে তারা যাবেন, এবং তারা আসলে সেখান থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করবেন, যে আসলে পরবর্তীতে তদন্তের খাতিরে আসলে সেই আলামতগুলো বলে দিবে আসলে যে এটি আসলে নাশকতা নাকি আসলে শর্ট সার্কিট কিংবা অন্য কোনো কারণে এই আগুনটি ঘটেছে। এবং সব মিলিয়ে যদি বলা যায় যে আসলে আর প্রায় মিনিট 20 আগে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনটি পুরোপুরি নির্বাপন হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে, এবং মোট 19টি ইউনিট কিন্তু আসলে কাজ করেছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু আসলে সকালেই কিন্তু আসলে ঘোষণা দিয়েছেন যে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন হবে, এবং তবে কবে নাগাদ এবং কখন থেকে কাজ শুরু করবে সে বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কিছু জানতে পারিনি। অদিতি, নিবিড়, আপনার কাছ থেকে আমরা সবশেষ খবরগুলো জানছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সচিবালয় থেকে সহকর্মী নিবিড় সাহা যুক্ত ছিলেন এতক্ষণ। সেখানে গতরাতে ঘটে যাওয়া অগ্নি দুর্ঘটনা সম্পর্কে সবশেষ যে তথ্যগুলো তার কাছে আছে আমরা জেনে নিচ্ছিলাম।